দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে আবারও সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে দিনভর অনশন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচির পর বিকেলে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন তারা। তাদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, দ্রুত পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হল নির্মাণ এবং আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা। শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণে বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। কর্মসূচিতে সংহতি জানিয়েছেন অনেক শিক্ষকও। আমাদের যে যৌক্তিক দাবিগুলো মূলত তারা এই বিষয়ে কোনো কথা বলে নাই, সে বিষয়ে যদি কিছু বলে এই জন্য আমরা আসছি এখানে। ক্যাম্পাস থেকে আমরা কোনো সমাধান পাই নাই শেষ পর্যন্ত। আজকে আমরা সচিবালয় থেকে একটা চিঠি আসবে, আশ্বস্ত আসবে, সেই অপেক্ষায় ছিলাম, কিন্তু তাও আসে নাই। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন রিপোর্টার আল কাসির। সরাসরি যাচ্ছি তার কাছে। কাসির, সুনির্দিষ্ট 3টি দাবির প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে বিকেল 5টার কিছুক্ষণ আগে যে সচিবালয় ঘেরাও করেছিল, তাদের 3টি দাবি থেকে 2টি দাবি মেনে নিয়েছে এবং এই 2টি দাবি মানার প্রেক্ষিতে তারা আজকের মতো এখান থেকে কর্মসূচি প্রত্যাহার করছে বা অনশন কর্মসূচি প্রত্যাহার করছে বলে আমরা খবর পেয়েছি। তাদের যেই 2টি দাবি ছিল, এই প্রথম দাবিটি হচ্ছে সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করে চুক্তি করতে হবে এবং এই দাবিটি মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং দ্বিতীয় যেই দাবিটি, যে পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল ভেস্ট ভবনের কাজ দ্রুত শেষ করতে হবে, দ্রুত শুরু এবং শেষ করতে হবে, এই দাবিটিও শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং তৃতীয় যেই দাবিটি ছিল, যে যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না করা হয় 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে, এই দাবিটির ব্যাপারে এখন পর্যন্ত পরিষ্কার বা সুনির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি। তবে বলা হচ্ছে যে 15 তারিখে এই দাবিটির বিষয়ে আলাপ আলোচনা হতে পারে। তবে যদি এর মধ্যে আলাপ আলোচনা করে তৃতীয় দাবিটি মানা হয়, তাহলে শিক্ষার্থীরা তাদের সমস্ত কর্মসূচি থেকে ফিরে আসবেন। আর তা না হলে আগামীকাল সকাল 8টা থেকে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখের সমাধান হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন যারা আন্দোলন করছেন তাদের প্রতিনিধিরা। আমি যদি আপনাদেরকে একটু যোগ করে বলি যে আজকে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন চলছিল, তারপর তারা বিকেল 4:45 দিকে তারা সচিবালয়ে চলে আসে এবং সচিবালয়ে আসার মুখে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিয়েছিল এবং সেই বাধা উপেক্ষা করে সচিবালয়ের সামনে চলে আসে এবং সচিবালয়ের গেটে অবস্থান নেয়। তারা যে দাবিটি জানিয়েছিল যে ইউজিসি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো প্রতিনিধি বা তাদের সঙ্গে কথাবার্তা না বলে, তাহলে তারা এখানে আমরণ অনশন করবেন। তবে আমরা সবশেষ যে খবরটি পেয়েছি, যে এখন থেকে প্রায় 10 মিনিট আগে যে খবরটি পেয়েছি, সেটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের 2টি দাবি মেনে নেওয়া হয়েছে এবং সেই 2টি দাবি মেনে নেওয়ার কারণে আজকের মতো এখান থেকে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আগামীকাল সকাল 8টা থেকে 15 তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ের সামনে থেকে।